নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের একদম সহজ উপায়ে ফ্রুট কেক তৈরি করে দেখাবো। কোনো রকম ডিম, বাটার বা অ্যালকোহল ছাড়াই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চায়ের কাপ মেপে খুব সহজেই গ্যাসের চুলায় দোকানের মতো পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যারা কেক তৈরিতে প্রথমবার, তারা যদি সঠিক পরিমাপ ও টিপসগুলো ফলো করে কেক তৈরি করেন, তাহলে ঠিক এরকমই সফট স্পঞ্জি কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো গুঁড়ো চিনি। এখানে 3/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তার সাথে নিয়েছি হাফ কাপ ভেজিটেবল অয়েল, যে কোনো লাইট অয়েল এখানে ব্যবহার করা যেতে পারে। এবার একটা বোলের মধ্যে প্রথমে গুঁড়ো চিনিটা নিয়ে নিলাম, তার সাথে তেলটাকে নিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করা যেতে পারে, আবার চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা যেতে পারে। চিনি যখন গুঁড়ো করার জন্য ব্যবহার করবেন, তখন 3/4 কাপের চেয়ে 2-3 চামচ কম নিয়ে গুঁড়ো করবেন, কারণ গুঁড়ো করার পরে চিনিটা পরিমাপে বেড়ে যায়। প্রায় 1.5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর দেখুন একটা ক্রিমি স্ট্রাকচার এসেছে। এবার এর মধ্যে দেব হাফ কাপ দুধ। সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কেক তৈরিতে যে কোনো জিনিসে যা ব্যবহার করা হচ্ছে সবকিছুই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। গরম অবস্থায় বা ফ্রিজ থেকে বার করে ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যাবে না। দুধের সাথে সবটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু এখানে ডিম ছাড়া কেক তৈরি করছি, তাই চাইলে এটা স্কিপ করতে পারেন। তাছাড়া চাইলে 1/4 চামচের মতো এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। এবার কেকের মূল উপকরণ ময়দা ব্যবহার করব। ময়দার পরিমাপ হলো 1.5 কাপ। তবে ময়দাটা পুরো ডাইরেক্ট না দিয়ে একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে ময়দাটাকে দিয়ে চেলে পর ব্যবহার করবেন পারফেক্ট কেক তৈরি করার জন্য। এখানে পরিমাপের জন্য কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি, বাড়িতে থাকা একটা বড় চায়ের কাপে মেপে প্রত্যেকটাই ব্যবহার করলাম। আপনারাও বাড়িতে থাকা যে কোনো কাপ কিংবা বাটির সাহায্যে মেপে পর প্রত্যেকটা উপকরণ ব্যবহার করে নিতে পারেন। সবটার সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মেশানোর জন্য প্রথম থেকে হুইস্কার ব্যবহার করছি, তবে চাইলে চামচের সাহায্যে মিশিয়ে নিলেও একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়। সবটার সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও এখানে দুধ ব্যবহার করে নেব। 1/4 কাপ দুধ নিয়েছি, তবে পুরোটা একবারে ব্যবহার করব না, কম কম করে দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। সব ময়দা যেহেতু সমান পরিমাণে দুধ অ্যাবজর্ব করবে না, তার জন্য 1-2 চামচ কম বেশি লেগেই যেতে পারে। তাই পুরোটা একবারে ব্যবহার না করে ব্যাটারের থিকনেস বুঝে ব্যবহার করবেন। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে একদম লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন। দেখুন ব্যাটারের স্ট্রাকচারটা একদম ক্রিমি হয়েছে। ব্যাটার প্রায় তৈরি, তবে 1 চামচের মতো দুধ এখনো রয়ে গেছে। এটা যদি পরে প্রয়োজন হয় তবেই ব্যবহার করব। এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেখে দেব সেট হতে, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেওয়া যাবে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, আলমন্ডস, কিশমিশ আর চেরি। সবগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সবকিছু নিয়ে তার উপর সামান্য ময়দা ছড়িয়ে দেব। এতে করে যখন এটা কেকের মধ্যে ব্যবহার করা হবে, তখন কেকের তলায় পড়ে যাবে না। এবার কেক টিনটাকে রেডি করে নেব। এখানে কেক টিন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যদি কেক টিন না থেকে থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করতে পারেন। পুরো কেক টিনের গায়ে ভালোভাবে তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব একটা বাটার পেপার। কেক টিনের তলার শেপ বুঝে একটা বাটার পেপার কেটে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। বাটার পেপার না থেকে থাকলে একটা সাদা পাতাতে তেল বুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
আজকের কেকটা কড়াই তৈরি করব, তার জন্য একটা বড় সাইজের কড়াই নিয়েছি, যাতে করে সহজেই কেক টিনটা এর মধ্যে বসে যায়। এর মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে পর চাইলে এই স্ট্যান্ডের ওপরে কেক টিন বসিয়ে ডাইরেক্ট কেক তৈরি করতে পারেন। তবে টাইমটা আরো কম লাগবে যদি এই কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ এইভাবে একটু ছড়িয়ে দেন। তাছাড়া লবণের পরিবর্তে বালিও এইভাবে একটু ছড়িয়ে দিতে পারেন কেক তৈরি করার জন্য। এই লবণটা আগেও অনেকবার ব্যবহার করেছি, তার জন্য একটু রংটা কালচে হয়ে গেছে। একবার লবণ ব্যবহার করে সেই লবণ দিয়ে অনেকবার কেক তৈরি করে নিতে পারবেন। এবার এই লবণের ওপরে স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। ঢাকা দিয়ে প্রিহিটিং হতে দেব প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এদিকে ব্যাটারটাকে 10 মিনিট রাখার ফলে ব্যাটারটাও ঠিকমতো করে সেট হয়ে গেছে। আর দেখুন আগের তুলনায় আরও একটু ঘন হয়েছে। সেই জন্য যে 1 চামচের মতো দুধ আগে ব্যবহার করিনি সেটাও ব্যবহার করে নিলাম। টোটাল হাফ কাপ আর 1/4 কাপ দুধ এখানে ব্যবহার করলাম। তবে এই পরিমাপটায় যে ব্যবহার করতে হবে সেরকমটা নয়। ব্যাটারের থিকনেস বুঝে 1-2 চামচ দুধ কম বেশি ব্যবহার করা যেতে পারে। সবটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। সবটাকে একবার মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি মেশানোর প্রয়োজন নেই। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে চাইলে 1 টেবিল চামচ ইনো ব্যবহার করতে পারেন। পুরোটাকে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ ভিনিগার দিয়ে দেব। এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। পারফেক্ট কেক তৈরি করার জন্য ব্যাটারের থিকনেসটা পারফেক্ট হওয়া জরুরি। দেখুন থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার আগের থেকে তৈরি করে রাখা ড্রাই ফ্রুটসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তবে একটু রেখে দেব ওপরে গার্নিশিং করার জন্য। এখানে নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি ব্যবহার করা যেতে পারে। সবটাকে হালকা হাতে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। কেক তৈরির জন্য কেকের ব্যাটার একদম তৈরি। কেক টিনের মধ্যে এবার ব্যাটারটাকে নিয়ে নেব। চেষ্টা করবেন যে কোনো কেক টিন বা অ্যালুমিনিয়ামের বাটি যেটাই ব্যবহার করা হোক না কেন, তার অর্ধেকের চেয়ে খুব বেশি যেন ব্যাটারটা না হয়ে যায়। এইভাবে কেক টিনটাকে 1-2 বার ট্যাপ করে নিতে পারেন, যাতে করে কেক টিনের মধ্যে থাকা বড় এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তাছাড়া চাইলে একটা টুথপিক নিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে একবার চালিয়ে নিতে পারেন এয়ার বাবলসগুলো বেরিয়ে যাওয়ার জন্য। এদিকে 5 মিনিট প্রিহিটিং করা হয়ে গেছে। এর মধ্যে কেক টিনটাকে নিয়ে নেব আর ঢাকা দিয়ে পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে প্রায় 30 মিনিট মতো রেখে দিলেই কেক তৈরি হয়ে যাবে। ব্যাটারটা কাঁচা থাকা অবস্থায় ওপরে কোনো ড্রাই ফ্রুটস গার্নিশিং এর জন্য ব্যবহার করলাম না। কিছুক্ষণ কেকটা হয়ে যাওয়ার পরে কেক টিনটা বসানোর পর প্রায় 12 থেকে 15 মিনিটের মাথায় একবার ঢাকাটা খুলে নিয়ে ওপরে ড্রাই ফ্রুটসগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো ওপরে দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 35 মিনিটের মাথায় ঢাকাটা খুলে পর একবার চেক করে নেব কেকটা ঠিকমতো করে হয়েছে কিনা। তার জন্য যে কোনো টুথপিক কিংবা ছুরির সাহায্যে বা চামচের পিছনে করে কেকের মধ্যে এইভাবে দিয়ে পর যদি তার গায়ে কোনো কাঁচা ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝবেন যে কেক একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেম অফ করে পুরোপুরি কেকটাকে ঠান্ডা করে নেব। তারপরে কেক টিন থেকে বার করব। গরম থাকা অবস্থায় যদি কেক টিন থেকে কেকটা বার করানো হয় সেক্ষেত্রে অনেক সময় কেক মাঝ বরাবর ভেঙে যায়। একটা ছুরি সাইডে এইভাবে একটু চালিয়ে নিতে পারেন সহজেই কেক টিন থেকে কেকটা বার করানোর জন্য। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দরভাবে কেকটা কেক টিন থেকে বেরিয়ে এলো। এবার বাটার পেপারটাকে তুলে নেব। একদম পারফেক্ট সফট স্পঞ্জি ফ্রুট কেক তৈরি হয়ে গেল। সামনে ক্রিসমাস, এইভাবে বাড়িতে একবার ফ্রুট কেক তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।